গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে এখন বাজে সকাল 7টা, 7:30 বাজে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমার রুটি হয়ে গেছে, আর এখানে করেছি আমি ফুলকপি আলু ভাজা। এই যে এইটা হচ্ছে সকালে অফিসের টিফিন তৈরি হচ্ছে, তো দেখতে পাচ্ছ এখানে আর এখানে করেছি আমরা কলমি শাক ভাজা। কলমি শাক এখানে ভাজা হয়ে গেছে। আর এখানে এখন দেখো একটা সবজি বসানো আছে। খুব তাড়াতাড়ি উঠে এই সবগুলো করতে হয়, অফিসের টাইম 8টা, তো যার কারণে একটু আমাকে খুব তাড়াতাড়ি করেই রান্না করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের সজনে ডাঁটা, আলু, বেগুন আর গাজর দিয়ে একটা তরকারি হচ্ছে। সকালবেলার রান্নাটা খুব হুড়োতাড়া থাকে, এরপরে আবার অফিস চলে গেলে তারপরে আমরা আরামসে একটু কাজ করি, তারপরে ভাত তরকারি হয়। তো এখন এই কটা জিনিসই হয়েছে। তো সকাল সকাল উঠে প্রথমে ঝাড়ু দেওয়া, পোছা করা, এইসব যা মেয়েদের কাজ এগুলো সেরে তারপরে এই যে করছি, এগুলো হয়ে গেলে তারপরে স্নান করে পুজো টুজো করতে হবে। তো চলো এবার টিফিনটা ভরে দিই, টাইমটা হয়ে যাচ্ছে। টিফিনটা এই যে প্রথমে এখানে আমি রুটি দিয়ে দিলাম, তারপরে এই যে দেখো কলমি শাক ভাজা দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি এই যে ফুলকপি আলু ভাজা, আর এইটাতে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। তো এখানে ডাঁটার তরকারিটাও দিয়ে দিলাম, দিয়ে এবার টিফিনটা আমি তাড়াতাড়ি করে বন্ধ করে দিচ্ছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো টিফিনটা বন্ধ করে দিই, চলো আবার একটু পরে তোমাদের সাথে দেখা করছি। সকালে রান্না করার পরে দেখো এই যে দেখো বন্ধুরা, এই যে গাছ থেকে এতগুলো ডাঁটা পেড়েছি। প্রায় এখানে এখনও 2 কেজি আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই 1/2 কেজির মতন আগে সুঁটিগুলো পেড়েছিলাম, তারপরে এই যে বাকিটাও এই যে পেড়ে নিয়ে আসলাম। সব মোটা মোটা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, যে নালে বুড়ো হয়ে যাবে। তো সেই জন্য এগুলো তুলে নিলাম। আর তারপরে ছাদে যে এই যে দেখো টমেটো ছিল, সব গাছগুলো শুকনো হয়ে গেছে। তো প্রায় অনেকই আছে, দেখতেই পাচ্ছ, ছোট বড় করে যা ছিল সব টমেটোগুলো আমরা সব তুলে নিয়েছি। তো যাই হোক, চলো তারপরে এরপরে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। সকালের জলখাবারেতে তো রুটি করেছিলাম, তো কেউ আবার রুটি খাচ্ছে, কেউ ব্রেড খাচ্ছে, কেউ মুড়ি খাচ্ছে, যার যেটা ইচ্ছা। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে ব্রেডগুলো, আর তার সাথে এই যে এখানে আছে বোঁদে আর কলাও আছে। তো যার যেটা ইচ্ছা হবে খেয়ে নেবে। তো আমি তো একটুখানি রুটি খেলাম 2টো। তারপর এই যে দেখো বন্ধুরা, সব থেকে বড় কাজ নিয়ে বসে পড়েছি। এগুলো দেখতে পাচ্ছ কি হচ্ছে, তেঁতুল। তো এই যে দেখো এবার তেঁতুলগুলোকে আমরা ছাড়াবো। এই যে তেঁতুল ছাড়াচ্ছি, অনেকই কদিন থেকে তেঁতুল ছাড়ানো হচ্ছে। তেঁতুলগুলো ছাড়াবার সময় তো জিভে জল চলে আসে, কিন্তু কি করি, ওষুধ খাচ্ছি তো যার কারণে টক জিনিস খাওয়া মানা, তো টকটা খেতেও পারি না। এই যে বসে বসে ছাড়ানো হচ্ছে, দেখো এখন কতক্ষণ লাগবে আমার ছাড়াতে তেঁতুলগুলোকে। এই যে দেখছো তেঁতুলগুলো কত সুন্দর, এই বসে বসে ছাড়াচ্ছি। তোমরা কেউ যদি তেঁতুল খেতে চাও তো চলে আসো আমাদের বাড়ি, আমাদের বাড়ি থেকে তেঁতুল নিয়ে যাও, অনেক তেঁতুল আছে। এই বস্তাটায় দেখছো 1 বস্তা তেঁতুল ছাড়ানো আছে। তো এই যে দেখো বন্ধুরা, এখানে এতগুলো আমরা তেঁতুল ছাড়িয়েছি, আর এই যে দেখো তেঁতুল কাটা হচ্ছে। এই যে এতটা এখন কেটেছি, এখনও অনেক তেঁতুল আছে। আর এই যে দেখো এইভাবে দানাগুলো আমরা বের করাচ্ছি, দানা বের করে আর হচ্ছে নুন দিয়ে ভালো করে রেখে দেবো। দানাটা বের করে দিলে, নুন দিয়ে রাখলে তেঁতুলটা অনেক দিন থাকবে, 1 বছর 2 বছর রাখলেও খারাপ হয় না। তো যার কারণে দেখো আমরা এইভাবে এই যে দানাগুলোকে বের করে নিচ্ছি। এখনও অনেক আছে। আজকে এই এতে জানো কত সময় লেগে যাচ্ছে, কাটাকাটি করতে, ছাড়াতে, কাটো, হাতগুলো দেখো না কীরকম হয়ে যাচ্ছে, খেতে সময় লাগে। তোমরা যদি কেউ তেঁতুল খেতে চাও তাহলে চলে আসো, এই যে পাকা পাকা তেঁতুল কে কে খাবে চলে আসো। এই যে দেখো অনেক তেঁতুল আছে, যাকে যাকে নিবার আছে তেঁতুল নিয়ে যাও। দেখো বন্ধুরা, আবার দুপুরের খাবারটা নিয়ে চলে আসলাম। তো দেখো দুপুরে কি করেছিলাম, এই যে গরম গরম ভাত হয়েছে, আর ডিম আলু ভাতে দিয়েছি। আর তারপরে এখানে করেছি এই যে ডাল, আর করেছি একটুখানি মাছের ঝাল। তো মাছ তো ছেলেমেয়েরা খায় না, তো সেই জন্যই এখানে 3টে মাছের ঝাল করেছি। আর ওই ডিমটা ছেলের জন্য করেছি, মেয়েটা হয়তো মাছ খেতে পারে, কোনো ঠিক নেই। তো যাই হোক, তো তারপরে তোমাদেরকে ভাতের থালিটা সাজিয়ে দেখাচ্ছি।
তো দুপুরের থালিটা নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। এই যে গরম গরম ভাত আছে, একটা কাঁচা লঙ্কা, এই যে ডাঁটার তরকারি আছে, ডাল, আলু ফুলকপি ভাজা, আর এখানে আছে কলমি শাক ভাজা, আলু ভাতে, আর তার সাথে আছে এই যে মাছের ঝাল। সকাল হতে হতেই খালি একই চিন্তা লেগে থাকে, কি আজকে কি রান্না করব, ছেলেমেয়েরা কেউ কী খাবে কি না খাবে, এইসব নিয়েই চিন্তা থাকে। তো এতক্ষণ বন্ধুরা পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।